বাবার মেজাজ খিটখিটে থাকলেও সন্তানের মেজাজ ঠান্ডাই ছিল, কিন্তু পরক্ষণে সব উলট পালট হয়ে গেল। বাবা যখন গাছ কাটতে ব্যস্ত, ছেলে তখন পিছনে খেলাধুলায় ব্যস্ত, আর সেখানে আকামটা গুটিয়ে ফেলেছেন। বাবা বিষ দিবে ভাব, আর বিষ গুলিয়ে বিষের কৌটায় রেখেছিলেন, আর ছেলে পিছন থেকে বল নিয়ে এসে সেই বিষটাই মুখে দিয়ে দিয়েছেন। আর সেখান থেকেই বিপত্তির শুরু। চলুন একটু পিছনে যাওয়া যাক, যেখানে ঘটনাটা ঘটিয়েছিল। বাবা বাজার থেকে বিষ এনে গাছে বিষ দিবে, সেই সময় পিছন পিছন ছেলেও এসেছিল, কিন্তু বাবা তো নীরব, বাবা তার কাজে ব্যস্ত, আর পিছন দিক থেকে ছেলে ব্যস্ত তার কাজে। কি এমন কাজ যে কাজের কোনো অন্ত নেই, যে কাজের মাধ্যমে হয়তো তার এ দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আর পরক্ষণেই বাবা পিছন ফিরে তাকালেন, দেখলেন, আর সেটা খেয়ালও করেছিলেন একবার, কিন্তু ছেলে যে এভাবে বিষ খেয়ে ফেলবে সেটা কখনো ভাবেনি। আর বিষ গুলতে গুলতে সে বিষ খেয়ে হজম করে ফেলেছে, কিন্তু হজম কি আদৌ হয়েছিল কিনা সেটাই এখন প্রশ্ন। ছেলে বিষ খেয়ে জায়গায় স্টেট দাঁড়িয়েছিলেন, আর বাবা তার কাজে এখনো ব্যস্ত সময় পার করছেন। এ যেন মিলন মেলা, কিন্তু বিষয়টা হচ্ছে ছেলে কিছুক্ষণ বেঁচে থাকবে হয়তো, কারণ এতক্ষণে তার সব কিছু হয়ে গিয়েছে। সে কিন্তু এখনো ব্যস্ত সময় পার করছেন, নল দিয়ে ভিতর থেকে বিষ টানছেন মুখে, আর এভাবেই চলছে তার হাসি খুশি মাখা মুখটা, কিন্তু পরক্ষণেই লুটিয়ে পড়েছেন। বিষয়টা হচ্ছে এখন তাকে ধরে ফেলেছে। বাবা যখন চেয়েছেন তখন দেখলেন ছেলে মাটিতে লুটিয়ে পড়েছে। বিষয়টা কি ছিল? তার আশেপাশেই একটা কৌটো রাখা, আর সেখান থেকে বাবা বুঝে গিয়েছিলেন ছেলে এতক্ষণে হয়তোবা শেষ, কিন্তু পরক্ষণেই মাথায় পানি ডালা নিয়ে ব্যস্ত, ছেলেকে বাঁচাতে ব্যস্ত, কিন্তু আদৌ কি বাঁচবে কিনা সেটা এখন প্রশ্ন। দেখার বিষয় ছেলেটা আসলে বেঁচে আছে কিনা, কিন্তু বিষয়টা ভিন্ন। হয়তোবা খেয়েছিলেন, কিন্তু এভাবে ছেলে বাঁচানো আদৌ সম্ভব কিনা? যে বিষ খায় সে কি আদৌ হজম করতে পারে কিনা? কিন্তু এই ছেলে বিষ খেয়েই বিষ হজম করে ফেলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, তাকে এভাবে পানি ডালা থেকে বিরত রাখতে হবে, আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদের আশেপাশে এমন যদি কখনো হয়, তাহলে এমন না করে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, কারণ এভাবে কখনো কাউকে বাঁচানো সম্ভব না। যারা বিষ খায় তারা মুহূর্তের মধ্যেই রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, আর আপনি যদি একটুও ভুল করেন তাহলে সেটার খেসারত কিন্তু আপনাকেই দিতে হবে। ভিডিওটি সম্পূর্ণ সতর্কতামূলক, তাই এটাকে বাস্তব ভাববেন না। এটা সম্পূর্ণ একটা নাটক ছিল, তাই সতর্কতা অবলম্বন করুন, বাস্তবতা শিখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।